नमस्कार बंधुरा शिविका रान्नाघरे आपनादेर सकलकेई स्वागत। शीतकाल ताई जेरकम सब्जिर दाम कम सेरकम टमेटोमेर दामও खूब कमे गेছে। ताई सारा बछरेर जन्य आमी सस संग्रह करे राखबो बोले आजके आमी एखाने 3 केजी टमेटो निয়েছি। এই 3 केजी टमेटो दिয়েই आमी सस तैरी करब। आपनारा पुरो भिडियोटाई देखते थाकुन। शीत तो प्राय शेष होते चलेছে ताई टमेटो ससटा बाड़ीते बानिয়ে राखबो। टमेटोगुलो आमी प्रथमेই किन्तु भालो करे धुए परिष्कार करे निয়েছি। एबार आमी टमेटोगुलो टुकरो टुकरो करे केटे नेब। देखुन बंधुरा आमी एक थाला पुरो टमेटो केटे निয়েছি। एबार उनुनटा धरिए कड़ाटा बसिए देब। कड़ाइয়ের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতো নুন দিয়ে দেব। এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দেব। 4-5টা শুকনো লঙ্কা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দেব। টমেটোর জলে আমি টমেটোটা পুরোটা সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। টমেটো থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। আর একটুখানি সেদ্ধ করে নেব। টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি টমেটোটা পুরো ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে আবার রান্নাঘরে চলে আসছি। আমি টমেটোটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা মিক্সি মেশিন নিয়েছি, এর মধ্যে আমি পেস্ট করে নেব। আমি টমেটোগুলো ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি ছেঁকে নেব। আমি টমেটোটা ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। আর এর মধ্যে আমি যেরকম আদা রসুন লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি তার জন্য একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। আপনারা বাড়িতে যখন বানাবেন এভাবে দেবেন। আপনারা চাইলে যদি পেঁয়াজও দিতে পারেন, আমি এর মধ্যে পেঁয়াজ ইউজ করিনি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমি আবার উনুনটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। ছেঁকে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোর সসটা মিষ্টির জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। চিনি দিয়ে দেবো। আপনাদের পছন্দের মতন আপনারা চিনিটা দিয়ে নেবেন। আমি লাল লাল টমেটো নিয়েছিলাম বলে রংটা কিন্তু লালই আছে, কিন্তু আর একটু লালের জন্য আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। 1 চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি 2 চামচ ভিনিগার নিয়েছি, দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি কতটা টমেটো পিউরি নিয়েছিলাম, কমে কমে কতটা কমে গেছে দেখুন, গাঢ় হয়ে গেছে। এবার আপনারা কি করে বুঝবেন যে সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে? একটা ছোট্ট প্লেট নেবেন। এই প্লেটের মধ্যে অল্প একটু সস ফেলে দেখবেন। দেখুন আমি সসটা ফেলছি, আস্তে আস্তে করে চলে আসছে।
তার মানে আপনার পুরো সসটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার টমেটো সস তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে, কিন্তু পুরো দোকানের মতন হয়েছে, আর কালারটাও কিন্তু লালও হয়েছে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরো দোকানের মতন পারফেক্ট তৈরি হয়ে গেছে। বাড়িতে শীত থাকতে থাকতে টমেটো নিয়ে এসে এইভাবে সস তৈরি করে রাখুন। সবাই ভালো থাকবে।